মৃদু বাতাসে দোল খাচ্ছে সোনালী আঁশ। অর্থনীতিতে মোটা দাগে অবদান রাখায় পাট দেশের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। সোনালী আঁশ খাত এই পাটকে নিয়ে আবারও দুরবস্থা হয়ে দাঁড়িয়েছে। কৃষকদের দাবি, বিগত বছরগুলোতে ন্যায্য মূল্য না পাওয়ায় আগ্রহ হারিয়েছে পাট চাষে। দাম দাম কমার কারণে আমরা মনে করি যে এখন যারা 10 বিঘা করতাম তারা 1 বিঘা করি। পাট লাগাইছি, পাট তো ভালো হয় নাই, প্রতি বছরই লস যাইতেছে, তাহলে পাট আমি কেমনে করব। কৃষকরা বিমুখ হয় এবছর কমেছে আবাদ, অর্জিত হচ্ছে না আবাদের লক্ষ্যমাত্রা। তথ্য বলছে চলতি মৌসুমে পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 7,63,000 হেক্টর জমিতে, যা কম হয়েছে 10,000 হেক্টর জমিতে। পাট হলো আপনার দাম পাই না, বছর বইরে পরে দিয়া করে দাম পাই না, এই জন্য আর পাট ক্ষেত করুন না, যে ভুট্টে টুট্টে লাগাইতেছি, কিন্তু দাম পাই না দিয়ে আর এগুলোর দরকার নাই। বৃষ্টির কারণেই আমাদের সারা বছর খরা, বৃষ্টির কারণে পাট খুব ভালো হয় নাই, বুঝলেন না, ছোট ছোট পাট। ন্যায্য দাম থেকে বঞ্চিত হওয়া ছাড়াও খরা, ফসল বিপর্যয়, শ্রমিকদের বাড়তি মজুরি আর পাট জাগ দেওয়ার জন্য পানি সংকটকে দুষছেন অনেকেই। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, আবাদ কম হলেও পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। ফসলের শিফট হয়, কোনো এলাকা থেকে আরেক এলাকায় বেড়ে যায়, কোনো এলাকায় কম হয়, কিন্তু টোটালে আমাদের কমে নাই। আর এই যে শিফট হওয়ার পেছনে অনেকগুলো কারণ কাজ করে। একটা ধরেন যে বিকল্প ফসলের তারা একটা পেয়ে যায় লাভজনক, আরও লাভজনক। তারপরে ধরেন পাট পচানোর জন্য পানি একটা বিরাট অনুষঙ্গ। এই পানির প্রাপ্যতার কারণে অনেকে পাট চাষ দিয়া অন্য একটা কিছু করতে চায়, সেগুলো অনেক বেশি মাঠ পর্যায়ে প্রতিফলিত হচ্ছে। সুতরাং আমরা তো অবশ্যই আশা করি এই কষ্টের ফল তো ভালো ফলন হবেই। 2023-24 অর্থবছরে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,02,00,000 টন। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।